হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হইলো আমার ত্রিপুরাত 3 নম্বর দিন, মানে ডে 3। আমার কি আমার মানে আমার আর আমার মার। তো আমি 3 দিন থেকে ত্রিপুরায় আছি আর কি। একটা কারণে আইসতে লাগছিলাম ধর্মনগর আবারও আর কি। দেখছিলাম কয়েকদিন আগে আইসলাম, তো তখন গেছিলাম গিয়ে আবার আইসি আর মারা নিয়ে আইসলাম আর কি থেকে। তো 3 দিন থেকে আমি ত্রিপুরাতেই আছি। আজকে যাইমুগে বাসাত মাসির বাড়ির থেকে এখন আই গেছি আমি স্টেশনও। সকাল সকাল স্নান করে রেডি হইয়া আমার মা আসুন লোকে, ওই যে দাঁড়ানি দেখানো সব তো দূরে, আর বাড়ি তারা আইসে সারাত আর কি। তো আমি যে স্টেশনে আইসি স্টেশনটার নাম হইল গিয়া নদিয়াপুর, কারণ ধর্মনগর আর গেছি না, এখান থেকে আর কি উঠতে সুবিধা হয় তারা বাসার থেকে। তো তাহলে গিয়ে নদিয়াপুর থেকে উঠলাম। তো টিকিট হয়ে গেছে আমার। আর টিকিট করতে করতে একটা কথা মনে পড়ে গেলো, ওই আপনারা তোমরা শেয়ার করি। আজকের থেকে 10-12 বছর আগে যখন আর কি আশেপাশে আইতাম, আর এই স্টেশনে আইয়া যখন মানে ট্রেনে উঠতাম, তো আগের দিনে এখনের দিনে বহুত তফাৎ আছে আর কি। রাত্রেবেলা ট্রেন থাকতো ওইগুলা 8টার সময় 9টার সময়, লাইটের কোনো ব্যবস্থা আছিল না, অন্ধকার থাকতো। মোমবাতি নিয়ে মানে আমরা আইতাম, মানে আইলাম তো আইয়া মনে করো এখানে মোমবাতি চালিয়ে বইতে থাকা লাগতো, অন্ধকার থাকতো স্টেশন, একটা মানুষ নাই। আর এই জায়গাটা দেখাই আগের থেকে, মানে কইতাম না যে পুরা মানে বহুত বেশি ডেভেলপ হয়ে গেছিলাম কিছু না, তারপর আগের থেকে একটু বেটার আছে। এইগুলো সিটের মধ্যে আই আছে, এখান মধ্যে আমরা ইয়া বইতাম আর কি এগুলোর মধ্যে। আর এইগুলো স্টেশন, তো মনে পড়ে এগুলো কথা, তাহলে ভাবলাম তোমার লোকে শেয়ার করি। আগের দিন আর এখনের দিন হয়তো আগামীতে আরও বেশি মানে পরিবর্তন হইব স্বাভাবিক। তো কিছুদিন পরে আই গেছে ট্রেন। ট্রেন হওয়ার পরে আমরা ট্রেনে উঠে গেলাম। আর পরে তারা আমরা সারাইছেন, তারপরে তারা আমরা উঠে দিয়ে গেছেন গিয়ে। তো টাইমে ছাড়লে কি তো হইলো, এটা ডেমো করলাম না, বহুত বেশি লেট করে বাড়িগ্রাম আইয়া আমরা অনেক সময় বইতে লাগছে, পাক্কা ঘন্টা 2-1 মতো আমরা বইতে লাগছে। আর সকালে তো সময় কিছু খানি হয়েছে না, তাহলে লাগে গেছিলো ক্ষুদা। তারপরে আমরা নিলাম বাজার চানা আর চা খাইলাম, মায়ে খাইলে চা, আমি খাইলাম চানা। তরুণ করতে করতে দেখতে দেখতে নামি গেলাম। নামিয়া বেশি সময় অপেক্ষা করতে লাগছে না, এখানে অটো টুকটুক অ্যাভেলেবেল আসেন। তারপরে টুকটুকু উঠিয়া আর যে মুড়ি এখন করো, এখানে আমি অপেক্ষা করলাম। টুকটুক ড্রাইভারটা সামনে কই গেছে, তো উঠে গেছে। আর যাওয়ার সময় অল্প মিষ্টি লিয়ে লিছে, কারণ গরো গিয়ে আসলো মায়ের ঠাকুর দিবা হতা লেগে। তো আইলাম গড়া ফ্রেশ ছিল ওই এখানেও ব্যাগের মধ্যে দেখলাম মানে মেশোয় কিতা কিতা দিয়া দিচ্ছ, এখানে দিছিলা বড়ই, শিম, আরও বহুত কিছু লাউ, এগুলো দিছিলা আর কি। তো এগুলো দেখলাম। তো বড়ো আইয়া রুম টুম পরিষ্কার করলাম, করিয়া একটু স্নান করলাম, করে ফ্রেশ হলাম, বাস থেকে একটু ঘুমাই গেছিলাম আর কি। তো ওখান বাজে গেছে প্রায় 6টা বাজে, 6:30 বাজে। লাগছে একটু ক্ষুধা, তাই মা এখানে এনেছে ম্যাগি, একটু ম্যাগি খাইমু। তারপরে বাড়ি এলাম সামনে একটা খাসটা তো আর হইছে না, একটু ঘোরাঘুরি করে আই গেছিলাম গরো, আইয়া খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা অতটুকু। আই হোপ আজকের ব্লগটা তোমরা ভালো লাগছে। যদি ভালো লাগে দেখে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করি, আর হ্যাঁ ফলো করতে বলিও না। তো বাই, গুড নাইট।